আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অনেকদিন পরে আমার প্রোফাইলে লাইভ, নিশ্চয়ই ভালো আছেন, এবং বলে রাখি যে ফ্রম নাও অন আমার পার্সোনাল প্রোফাইলও আমি লাইভ করার চেষ্টা করব যখন সময় পাই। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন নিউজ বা যুক্তরাষ্ট্র থেকে যেগুলো যাচ্ছে, বিকজ ইট উইল অলমোস্ট এফেক্ট এভরিওয়ান অফ আস, বিকজ hundreds of thousands of Bangladeshi people living in the United States and they are undocumented, right? Ladies and gentlemen, আপনারা জানেন যে আমাদের United States we get a new president which is seriously anti-immigrant, এবং উনি স্লোগান দিয়েই পাশ করেছেন এবার, এবং নজিরবিহীন রেজাল্ট, যা রিপাবলিকানদের ইতিহাসে 30-50 বছরের ভিতরে এমন নজিরবিহীন রেজাল্ট কোন রিপাবলিকান প্রেসিডেন্ট করেন নাই। প্রেসিডেন্ট ট্রাম্প এবার যা অর্জন করেছেন আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ উনি শুধু যে ইলেকট্রাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তা নয়, উনি পপুলার ভোটস অর্থাৎ কম্বাইন্ড যে ভোট অ্যাক্রস আমেরিকা সেটা উনি পেয়েছেন, এবং বলতে গেলে এখন পর্যন্ত সেনেট এন্ড কংগ্রেস। সো হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট within the last 100 years, I would say, because he has everything. Any laws he can bring in and he can pass it because he has both Congress and Senate, under Republican leadership. Although Congress means House of Representatives, still in a shadow, but we don't know that, but that's the bottom line. Ladies and gentlemen, নজিরবিহীন ইমিগ্রেশনের পরিবর্তন আসছে যুক্তরাষ্ট্রে। আমার এটা সতর্কতামূলক ভিডিও ফর বাংলাদেশি। আপনারা যারা আমেরিকাতে আসতে চাচ্ছেন, যারা বর্ডার হয়ে আসেন, পানামা, ব্রাজিল হয়ে, be careful, right now, because Bangladesh right now is a stable country. There will be no asylum for Bangladeshis, for sure. এবং আপনি যদি port of entry তে আসেন after 20th of January, what's going to happen, because for violating the US law, illegally crossing the borders, you'll be arrested and they will put in prison. That's the bottom line. এবং উনি যাকে নিয়োগ দিয়েছেন to enforce these laws or protect the borders and immigration, these are unbelievable, নজিরবিহীন tough guy about immigration, এবং they are serious. তারা আপনারা যদি জানেন, ওনারা হচ্ছে টিম হোমেন, আমি আপনাকে দেখাবো অন্য সময়। এই বিষয়টা হলো, আমি আপনাদেরকে এই জন্যই এখানে নিয়ে আসলাম যে এখন যারা টাকা পয়সা দিয়ে আসতে চাচ্ছেন, যদি আপনি উইদিন 15, আমি বলছি ইলিগালি আসাকে আমি কখনোই সমর্থন করি না, বাট ইটস আপ টু ইউ, রাইট? পাবলিকলি আমি বলছি এই কথাগুলো, সুতরাং ইটস আপ টু ইউ। বাট আপনি যদি আসেন, মনে রাখবেন ইটস গোনা বি টাফ সিচুয়েশন ফর ইউ। আপনি এই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবেন, কিন্তু কাজের কাজ না হতে পারে, এটা ইটস গোনা বি টোটাল শেক আপ। এবং আপনারা যা দেখেছেন অতীতে, এমন কিছু ঘটনা আপনার আছে যা দেখেন নাই আমেরিকাতে ঘটতে যাচ্ছে, কারণ উনি যাদেরকে বসাচ্ছেন এখানে আনবিলিভেবল। এরা সারা আমেরিকান মানুষ যারা সিটিজেন, তারাও কাঁপতেছে যে what's going to happen, because these are a serious guy. তারা বলছে যে আপনি আমেরিকান সিটিজেন এন্ড আপনার ফ্যামিলি সেপারেশন প্রশ্ন উঠছে যে বর্ডারে, আপনি আমেরিকান সিটিজেন and you want to leave your undocumented child or parents or anything else, they can deport you for the moment. You can go with the parents to the home country, because of American citizen you can come back again, but আপনাকে তারা এভাবে এতটা টাফ বলছে, প্রয়োজনে আমরা ফ্যামিলি সহ ডিপোর্ট করে দেব। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি। এবং এই মুহূর্তে আমি বিশ্বাস করি মোটামুটি অ্যাক্রস দ্য বোর্ড সাফর মনসুর ভাই, ওয়েলকাম টু দ্য লাইভ, এটা সমর্থন করে যাচ্ছেন তারা। সুতরাং ইটস গোনা বি টাফ সিচুয়েশন যারা আসছেন, এবং এজন্য 30 লক্ষ, 50 লক্ষ, 20 লক্ষ টাকা যারা খরচ করে বাংলাদেশি যারা আসতে চাচ্ছেন, অন্তত পক্ষে যদি আপনি এখন আসেন, it's not gonna be a bed of roses for you. It's gonna be very very tough, এবং কোনোভাবে অ্যাসাইলাম বসাইতে পারবেন না আপনি। এবং আপনাদেরকে আমি বলি, উনি একটা ল which is আপনার এলিয়েন এনিমি অ্যাক্ট বলে এটাকে, অর্থাৎ হি ইজ গোয়িং টু ইনভোক ইট। ইট মিনস হোয়াট, আপনাকে তারা ডরে ডিপোর্ট করতে পারবে উইদাউট পুটিং বিফোর এনি ইমিগ্রেশন চার্জেস। দ্যাটস কল
enemy act alien enemy act laws অর্থাৎ এই আইনটা যখন উনি বাতিল করে দিবেন তখন প্রেসিডেন্ট বা গভর্নমেন্ট যা চাইবে তাই করতে পারবে, তখন আর কোন কনস্টিটিউশন আপনাকে বাধা দিবে না। বাট রাইট নাও ইট ইজ আ কনস্টিটিউশনাল রাইটস অফ এনি ইন্ডিভিজুয়াল অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস দ্যাট টু ফেস the judicial process or immigration process, go to before an immigration judge to process your case whether you be granted or not to. But when he would do that, is boom, there will be will have no rights to be protected. Almost, you are nowhere. So tara dorbe apnake পাঠিয়ে দেবে, কেউ বলতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। as soon as যখনই উনি এই আইনটা এলিয়েন এনিমি অ্যাক্ট ল, এটা কেউ শুনেছেন কিনা আমি জানি না, এটা যখন উনি ইনভোক করবেন তখন আপনার কোনো অধিকার এদেশের আমেরিকান আইন আর আপনার বলবৎ থাকবে না। সুতরাং ইউ হ্যাভ টু গো। সো তারা আপনাকে ধরবে, কোনো জাজের কাছে যাওয়া লাগবে না। এই মুহূর্তে আপনাকে ধরলে দে হ্যাভ টু পুট বিফোর অ্যান ইমিগ্রেশন জাজ, দে ক্যান নট ডিপোর্ট ইউ। দ্যাটস ইফ দে ডু ইট ইজ আনকনস্টিটিউশনাল এন্ড দ্যার ইজ এ কনসিকুয়েন্স। বাট যখন এইটা উনি করবেন তাহলে আপনার এটা সিরিয়াস অবস্থা। সুতরাং আমি বলছি যারা বাংলাদেশে আছেন, প্লিজ বি কেয়ারফুল বিফোর ইউ arranging anything else or process to give someone, like going for a contract or something like that via Panama, something like that. It's going to be total shake-up. এবং এমন shake-up হবে যা আমেরিকার ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা ঘটবে। এবং তারা বলছে উইদিন 2 months এর ভিতরে 1.3 million undocumented যাদের ক্রিমিনাল কনভিকশন আছে, ডকুমেন্টস ইমিগ্রেন্টস আছে, they would send them back. এবং যখনই উনি এই লটা, by the way they are facing deportation order from previous time, so this is easy for them. 3 phase they will implement that. এবং আমি আপনাকে বলি উনি কিন্তু এই স্লোগান দিয়েই কিন্তু নির্বাচিত হয়েছেন। so think about that. এবং it is going to be supported by across the board, black, Latinos, Asian, সবাই এটাকে সমর্থন করতেছে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প এবার এমন কিছু কাজ করবেন যা কোনো দিন আপনারা বুঝতে পারবেন না যে এবার এজন্য বলছি যারা আত্মীয় স্বজন আছে, কেউ যদি আসতে চায়, বি কেয়ারফুল। এবং যারা এদেশে আসেন এখন, প্লিজ ট্রাই টু বি, আমি অনুরোধ করব রিপাবলিকান কোন স্টেটে আপনি থাকবেন না, ডেমোক্রেটিক স্টেটে চলে আসবেন। ফর এক্সাম্পল নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, even New Jersey. But the 2 safest states for those people is California and New York, because they already declare war against ICE. That আমাদের স্টেটে এসে আপনি আনডকুমেন্টেড ইমিগ্রান্টদেরকে ধরতে পারবেন না, আমরা আমাদের পুলিশ যাবে না। তারা বলছে তাদের পুলিশকে তারা দিবে না, তারা আপনার এই কি বলেতে ওই সাহায্য করতে। কিন্তু উনি যিনি এনফোর্সমেন্টে আপনার টম হোমেন যিনি আসতেছেন, উনি বলছেন নো প্রবলেম, উই উইল ইউজ আওয়ার আর্মি or our guard, national guard, and they're going to go to the house or home and they'll pick them up and send them back. That's it, boom. So it's a tough situation coming up, very unbelievable situation, and it's going to be আমি বিশ্বাস করি বা আমি তা দেখতে পাচ্ছি এখন a humanitarian catastrophic situation will be আপনার taken place in the United States this time. এবং এটা এতটাই যে সবাই সমর্থন দিচ্ছে। এবং যখন ইমিগ্রেশন ল, সুপ্রিম কোর্ট ওনাদের কনজারভেটিভ জাজেস দেয়ার, সো এনিথিং গোজ টু দ্য সুপ্রিম কোর্ট, ইউএস সুপ্রিম কোর্ট, দেয়ার উইল বি ইন ফেভার অফ ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সো ইটস a bad time for immigrants, I can tell you that. এজন্য প্রথম শর্ত হলো রিপাবলিকান গভর্নর যত ধরনের স্টেটে আছে, the safest 2 states are California and New York, because they wouldn't comply with the government's order. They said you wanna come to pick them up, but আমাদের পুলিশ আমরা পাঠাবো না, আমাদের পুলিশও দিব না, কিছুই দিব না, আপনাদের ইচ্ছা আপনাদের মতো করেন। তো ফেডারেল এজেন্সি আছে, they have the resources, they can come, এবং তারা আর্মি ইউজ করবেন this time। এবং it's gonna be a total shake up, আমি আপনাদেরকে বলি। খালি এটা না, এবং এই যে একজন দেখেন, she is the DACA recipient. DACA means deferred action childhood arrival, অর্থাৎ 5 বছর, 3 বছর, 6 বছর বয়সে এরা আমেরিকাতে আসছিলেন। এটা ইট ইজ অলমোস্ট প্রোটেক্টেড বাই দ্য অল গভর্নমেন্ট, লাইক রিপাবলিকান গভর্নমেন্ট প্রিভিয়াসলি। তাদেরকে ফেরত পাঠায়নি, কারণ বিকজ তারা বড় হয়ে আমেরিকাকে দেখেছে তারা এখন, এর জন্য তাদেরকে কেউ পাঠায়নি, বিকজ তাদের ধ্যান জ্ঞান সব আমেরিকাকে নিয়ে, অলদো দে আর নট লিগাল। সো টেক আ লুক এট দিস। উনি কি বলছেন যে এই যে আপনার half of my family, like, if they're... So, she's a DACA recipient. I look cried at that. a lot. You know? It was... So, উনি চলে যেতে পারেন, বিকজ এবং আপনি কি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, হি উইল ফেজ আউট DACA. It is a humanitarian catastrophic situation, ladies and gentlemen. বিশ্বাস করেন, যারা বড় হয়েছে এদেশে, মনে করেন ধরেন আমার ফারদিন, হি born in the United States, right? For example, নাও 7 বছর, 8 বছর, 12 বছর, 15 বছর পরে এখন শুনলো কি তাকে চলে যেতে হবে
না আমি একটা উদাহরণ দিলাম যে বর্ন হইলে ইট ইজ নো প্রেসিডেন্ট নো ওয়ান ক্যান টাচ এনি আমেরিকান ন্যাচারাল born citizen. That's boom. It is, there is no way, no law, there's nothing, same as, right? So আপনার এখন বললো যে কি 20 বছর পরে বলছে যে 6 বছর বয়সে এখানে বড় হয়েছে, 5 বছর বয়সে বড় হয়েছে, এখন তাকে চলে যেতে হবে। কারণ এই যে ডাকা প্রোটেকশন ছিল, মানে বাইডেন চেষ্টা করেছেন এদেরকে আপনার প্রায় আপনার 5 মিলিয়ন টোটাল তাদেরকে লিগাল স্টেটাস দেওয়া, বাট নাও ইটস নট পসিবল, ইটস গন। সো প্রেসিডেন্ট ট্রাম্প উইল ফেজ আউট। উনি 5টা জিনিস করবেন। প্রথমেই নাম্বার 1, উনি আপনার যারা বলছেন উনি তারা, সেটা হচ্ছে যে ডাকা তো ফেজ আউট করবেন, মানে নিষিদ্ধ করে দিবেন। সেকেন্ড থিং যেটা উনি করবেন, আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে এক্সিকিউটিভ অর্ডার দিবেন উনি, দিয়ে অর্থাৎ বার্থ রাইটে যে সিটিজেনশিপ হয় আমেরিকাতে, মানে আমেরিকার সিটিজেন, ইভেন দো ওভার দ্য স্কাই, আপনি যদি উইদিন দি ইউনাইটেড স্টেটস এয়ার স্পেস আপনি জন্মগ্রহণ করেন, ইউ স্টিল দ্য সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস, রাইট? এটা উনি বাতিল করে দিবেন। আনবিলিভেবল। এখন ধরেন প্রথম দিনই বলছে উনি এক্সিকিউটিভ অর্ডার দিবেন। এক্সিকিউটিভ অর্ডার মানে প্রেসিডেন্ট এদেশে চাইলে আইসা বলতে পারে যে আমি এই এক্সিকিউটিভ অর্ডার দিলাম, মানে এটা কোন ধরনের মানে কংগ্রেসের অনুমোদন ছাড়া, এটা ইজ গোজ টু দ্য কংগ্রেস, আমি বিফোর দ্য কংগ্রেস লেটার, যে আমি কি করলাম যে আজকে থেকে এটা বাতিল। যতক্ষণ পর্যন্ত কোর্টে চ্যালেঞ্জ হবে বা কোন কোর্ট এটাকে স্টে করে দিবে, বলবে আচ্ছা এই দেশ হয়, মানে প্রেসিডেন্ট দিল সকালে, বিকালে লোয়ার কোর্টে একটা বললো না, দিস ইজ নট কনস্টিটিউশনাল, দিস গো। বাট দিস টাইম আই ডোন্ট থিংক সো ইটস গোনা হ্যাপেন। দিস টাইম ইজ গোনা বি সিরিয়াস স্টাফ। উনি যদি এক্সিকিউটিভ অর্ডার দেয়, আপনার যে বার্থ রাইট, অর্থাৎ আপনি আসলেন, এখন ধরেন 20 তারিখের পরে যারা জন্মগ্রহণ করবেন অটোমেটিক্যালি সিটিজেন। দেখেন কিভাবে পরিবর্তন হচ্ছে। যেই মাত্র 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে আপনি জন্মগ্রহণ করবেন এদেশে, এখন যারা প্রেগনেন্ট আছেন, 6 মাসের প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট, because they will give birth after 20th of January, right? Then their kids, if they are undocumented, they're not legal in this country, they wouldn't be the citizen. It's a bad, very bad. So এখন কি হবে, তার কোনো স্টেটাস আছে নাই, অর্থাৎ তার মা বাবার মতো যদি তারও যদি আনডকুমেন্টেড বা ইলিগাল থাকে, তাহলে সেও ইলিগাল হয়ে যাবে। অথচ দেখুন 2 দিন আগেও জন্মগ্রহণ করলেই আমেরিকান পাসপোর্ট, আমেরিকান সিটিজেনশিপ। সো দ্যাটস আ সিরিয়াস থিং গোয়িং টু হ্যাপেন। এই জন্য আমি বলছি যারা চিন্তা করেছেন, এবং অলসো যারা আসবেন, এসে আগে আসলে ভিজিটার ভিসা এসে এখানে মানে জন্মগ্রহণ, আমাদের বাংলাদেশের অনেক নায়িকার সন্তানরা দেখবেন আমেরিকান সিটিজেন, বিকজ তারা এখানে এসে মানে তারা মানে তাদের জন্ম হয়েছে এখানে, তারপরে তারা চলে গেছে পাসপোর্ট নিয়ে, বার্থ সার্টিফিকেট নিয়ে। ইটস নট গোয়িং টু হ্যাপেন এনিমোর, ইটস ফিনিশ। এবং টাকা উনি দিয়ে দিবেন। তারপরে আরো যে জিনিসটা হলো যে উনি টোটাল 10 million people he will deport, and this time they will do that. Why? It's not about like you staying there and you damaging something. It's the problem is এখানে demographic যে changes হচ্ছে। ধরেন সাদা মানুষ যারা আছেন তারা হয়ে যাচ্ছেন এখন মাইনরিটি, মানে মেজরিটি থেকে মাইনরিটি হয়ে যাবেন। দে নট টেকিং ইট ইজিলি, দে ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট দিস ইজ দ্য বিগেস্ট কনসার্ন। মানে তারাই হয়ে যাবেন এখন মাইনরিটি, আর আমাদের যে ব্রাউন কালার বা হিস্পানিক কমিউনিটি তারা হবেন মেজরিটি। দে নট গোনা অ্যাকসেপ্ট ইট। দ্যাটস ওয়াই তারা এটাকে টোটালি শেক আপ করে ফেলবে এবং চেঞ্জ করে দিবে। এবং ডিন্যাচারালাইজেশন টাস্ক ফোর্স they gonna work in a different way, means আপনি সিটিজেন হয়েছেন, বাট আপনি কোন অপরাধ করেছেন বা মিথ্যা কথা বলে আপনার সিটিজেনশিপ নিয়েছেন, মিথ্যা ভুল তথ্য দিয়ে এসেছিলেন আমেরিকাতে, মিথ্যা তথ্য দিয়ে, if they can find out, they will revoke your citizenship and they will send it back. That's the problem. So it's going to be a very tough time. I'm telling you today, I have everything. I'll show you like next time, but very dangerous time, and a humanitarian catastrophic time coming up. I mean, after January 20th, when President Trump will take office, you know, so this time is not going to change. এবং কোনো জাজও মনে হয় না এবার অর্ডার দিবে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে? ইমিগ্রান্ট, এরা তো হবেন আনডকুমেন্টেড ইমিগ্রান্ট যারা আছে তারা। সেকেন্ড যারা হবেন প্যালেস্টাইনের মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হি উড আপনার স্টপ ওয়ার, বাট যাদেরকে উনি বসাচ্ছেন, গুড নিউজ ফর রাশিয়া বাট ব্যাড নিউজ ফর প্যালেস্টাইনিয়ানস. I don't think so is anything going to happen, because the guys that are, I mean, he's putting up, I mean, in place, they're dangerous. They hate Palestine. So, you know, bad time for আমি যদি বলি তাদের জন্য। দুটো গ্রুপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে। আমি মনে করি প্যালেস্টাইন, unless there is a changes and he keeps his promise that he, I mean, given with the Arab Americans, something like that during the campaign. যদি না হয়, আর হচ্ছেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট ইসলামিক। এবং উনি বলছেন যে ড্রাগ ডিলার যারা আছেন, বা আমি যদি বলি কার্টেল লর্ড যারা আছেন, এটা তারা টেররিস্ট অর্গানাইজেশন ঘোষণা করে আর্মি নামিয়ে একদম তছনছ করে দিবেন। and it's going to happen. যারা আসতেছেন they will do that. So bottom line is be careful. আপনারা যারা আসতেছেন কাজ হবে না, এই জন্যই কাজ হবে না। তবে এখানে বলে রাখি, ইন্ডিয়ানদের জন্য কিন্তু যারা আছেন এরা they are happy because anti-Muslim rhetoric, they are
মুসলমান বিরোধী কথাবার্তা শুনতে পাচ্ছেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যেদিন উনি ক্ষমতা নেবেন তার পরের দিনে 1 মিলিয়ন ইন্ডিয়ান পিপল গ্রিন আপনার H1B ভিসা হোল্ডার্স, they have to go back to India. 1 million Indians, they have to go back to their country because there is a law coming up for H1B holders. You will cut it, এবং the denial rates will be minimum 65%. That's their plan. Right now is 3% under Biden administration. So think about that. 3% to 65% shake up. So they're সবচেয়ে বেশি হচ্ছে যেহেতু আপনার এই কি বলে এটাকে আপনার ভারতীয়রা H1B ভিসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই, এবং প্রায় more than a million Indian people, they have to go back to their own, go back to India. That's the bottom line right now. So যাদের যদি দেখে থাকেন বলেন যে প্রসেস করতেছে আমেরিকাতে আসার জন্য, please don't do this. Go to any other European countries, any countries. Don't come here because you're not going to have a good time here in the United States. It's going to be a seriously bad time. That's the bottom line, ladies and gentlemen. Be blessed and see you next time. এবং আমি ইমিগ্রেশন নিয়ে আমার জানা মতো নয়, ডকুমেন্টারি আমি আপনাদের কিছু আপডেট দিব। সো কেউ যদি আসতে চায়, বি কেয়ারফুল, তাদেরকে বলবেন যে অন্তত এই মুহূর্তে আপনি যখনই বর্ডারে আসবেন। এবং আরো একটা জিনিস আছে, উনি যেটা আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা বাতিল করেছিলেন সেখানে এই ক্যাচ এন্ড সেন্ড ব্যাক, ওইটা আবার আনতেছে। এখন আপনি অ্যাসাইলাম করতে গেলে ইউ হ্যাভ টু স্টে ইন মেক্সিকো। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এভরিথিং উইল বি চেঞ্জড। মেক্সিকো থাকবেন, ইন দ্য মিন টাইম যদি আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয় তাহলে আপনাকে তারা ঢুকতে দিবে, ইফ নট you have to go back to your country. So ধরে নেন 95% আপনার অ্যাসাইলাম গ্রান্ট হবে না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অধীনে। So এজন্য almost impossible to get in there or get any good results out of from the Trump administration, ladies and gentlemen. So এটা জানিয়ে দিবেন সবাইকে, and that's the biggest news. জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হচ্ছে, ঢাকা will be phased out. আপনি আসবেন বর্ডারে, you cannot come into the United States right now, they will arrest you, right? আপনি যখন এসে পোর্ট অফ এন্ট্রিতে রিপোর্ট করবেন, ফর এক্সাম্পল বর্ডারে, হেই আমি আসছি বিপদে পড়ে আপনার দেশে, তো তারা কি করলো, প্রসেস করে আপনাকে একটা ডিটেনশন সেন্টারে আনলো, 2-3 মাস পরে আপনাকে তারা ছাড়লো। দেয়ার আর সাম প্রসেস, বাট আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্প আপনি এখানে আসতেই পারবেন না, আপনাকে মেক্সিকোতে রাখা হবে, সেখানে থাকবেন, সেখানে খাবেন। এর ভিতরে দ্রুত গতিতে আপনার অ্যাসাইলাম কেস উড বি হ্যান্ডেলড, and they would say, you know what, we cannot grant your asylum, boom, you have to go away. In the meantime what, 20-25 লক্ষ টাকা আপনার নাই, জীবনের দুর্বিষহ। এজন্য এই টাকা দিয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন, সেটা সবচেয়ে বেনিফিশিয়াল হবে। এরপরে যদি আপনারা রিস্ক নিতে চান, ইটস আপ টু ইউ, বাট আমি তো অলওয়েজ ইলিগালি ক্রসিং বর্ডার্স অর এনিথিং এলস আই ডিসকারেজ, বাই দ্য ওয়ে, এবং আমি কাউকে বলি না এটা করতে। ইট ইজ ভেরি রিস্কি, ইউ শুড নট ডু দ্যাট। দেয়ার আর মেনি কান্ট্রিজ, ইফ ইউ হ্যাভ 20-30 লক্ষ 40 লক্ষ টাকা, ইউ ক্যান গো, particularly in European countries. So think about that and be safe out there, ladies and gentlemen, and have a nice time. And this is Johirul Islam Johir Bhai. He's from Texas, and there's going to be a big problem in Texas because there's almost 2 million undocumented immigrants that living in Texas. So it's a Republican state. এই টেক্সাস থেকে এরা এখন ক্যালিফোর্নিয়াতে যাচ্ছে এবং নিউ ইয়র্কে আসবে, কারণ ডেমোক্রেটিক স্টেটস, পার্টিকুলার নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে কিছুটা হলেও তারা রক্ষা পাবে। আর রিপাবলিকান স্টেটসে বাড়িঘর থাকলে বিক্রি করে চলে আসেন, ইউল বি ইন ট্রাবল। তারা আসবে রাত্রে 3টার সময় 4টার সময় করতে ধরে নিয়ে চলে যাবেন, নিয়ে পাঠিয়ে দিবে। এবং আপনাকে তারা যেহেতু উনি ইউল ইনভোক দি এলিয়েন এনিমি অ্যাক্ট, দেন they don't have to produce you before an immigration judge. That's the bottom line. Have a blessed and good night, ladies and gentlemen. Assalamu alaikum.